সন্ধ্যা বন্ধুরা। আজকে আবার আপনাদের সামনে আরেকটা সত্যি ঘটনা নিয়ে চলে এলাম। তার আগে বলি, আপনাদের কাছ থেকে প্রচুর লাইক পেলাম, প্রচুর কমেন্ট পেলাম। তাতে আমার খুব ভালো লাগছে। যে আমি চাইছি যে আমি কীরমভাবে বলছি বা বলার ধরনটা ঠিক আছে কি না, সব কমেন্টে জানতে পারছি যে সবারই একটু ভালো লাগছে। যাই হোক, ব্যাপারটা ঠিক সেটা নয়। এইবার আজকে আমি যে সত্যি ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা কিন্তু টোটালি বলতে গেলে সিনেমার মতন। কেন এই কথাটা বললাম আপনারা শেষে বুঝতে পারবেন। গল্পটা আমার বন্ধু, এক নতুন নাম বলে দিই, শুভ্রজ্যোতি। নামটা কিন্তু কাল্পনিক। ও আমার কলেজের বন্ধু। ও থাকে মুর্শিদাবাদ এখন আপাতত। ওই গল্পটা মুর্শিদাবাদ এবং ওর আশেপাশে জায়গা নিয়েই গল্পটা। আমাকে এই গল্পটা বলেছিল প্রায় 2 বছর আগে। হ্যাঁ, 2 বছর তো হবেই, এরকম 2 বছর আগে। এবং আমি যে জায়গাটা নিয়ে গল্পটা, সেই জায়গাতেও আমি গেছিলাম। তা যাই হোক, আমি শুরু করি, বেশি সময় নষ্ট করব না। এই গল্পটা মুর্শিদাবাদ থেকে 20 কিলোমিটার দূরে একটা গ্রাম, যেখানে ওদের গ্রামের বাড়ি বলে ব্যাপারটা আছে। আমি ওই বাড়িতে নিজে গিয়েছিলাম। বাড়িটা অসাধারণ, অসম্ভব সুন্দর। ওরা এখনো পর্যন্ত বাড়িটাকে এত সুন্দর করে মেনটেন করে রেখেছে, ভাবাই যায় না। আমার খুব ভালো লেগেছিল। যেটাকে বলে গল্পে পড়ি যে 7 মহলা বাড়ি, ওই রকমই বড় বাড়ি। বাড়ির মধ্যে প্রচুর লোকজন আছে। বাড়িতে সব পুজো হয়, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, সব পুজো হয়। তা আমাকে ও একবার নিমন্ত্রণ করে ওইখানে নিয়ে গেছিল। আমি গিয়েছিলাম। সেই সুবাদে বাড়ি দেখাটা সুবাদ হয়েছিল, মানে বাড়ির দেখাটা হয়েছিল। কিন্তু বাড়ি দেখে আমার যতটা ভালো লেগেছিল, বাড়িতে গিয়ে যে গল্পটা শুনেছিলাম, সেই গল্পটা শোনার পর আমার মোটেই খুব একটা ভালো লাগেনি। আজকে সেই গল্পটাই আজকে আপনাদেরকে শেয়ার করছি। যেটা ব্যাপারটা হচ্ছে, এটা বহুদিন আগেকার ব্যাপার। আমার বন্ধুও তখন জন্মায়নি, তখনকার সময়ের ব্যাপার। ওর ঠাকুমার যে শাশুড়ি, তাকে নিয়ে এই ঘটনা। মানে যেটাকে বলে ঠাকুমাকে বলে ঠাকুমা, আর তার যে শাশুড়ি তাকে বলে কর্তা ঠাকুমা। ওরা তাই বলে ডাকতো, মানে বলে। সেই কর্তা ঠাকুমার জীবন নিয়ে গল্পটা। তার মানে বুঝতে পারছেন কতদিন আগেকার ব্যাপার। তা ওই কর্তা ঠাকুমার বিয়ে হয়েছিল 8 বছর বয়সে, যখন ওই কর্তা দাদুর বয়স ছিল 14 বছর। তা 8 বছর বয়সের একটি মেয়ে একটা এত বড় নতুন বাড়িতে এসছে, অপ্রস্তুত, সলজ্জ, এবং অতটুকু মেয়ে কিছুই তো বোঝে না। সবাই তার শাশুড়ি তাকে বরণ করলো, তাকে বরণ করে ঘরে তুললো। ঘরে তুলে যে ঘরটায় তার থাকবার ঘর, সেই ঘরে তাকে এনে বসানো হলো। বসানোর পর ওইটুকু মেয়ের একটু ঘুম ঘুম পাচ্ছে দেখে সবাই বলল, চলো আমরা তাহলে আজকে এখন চলে যাই, ও একটু ঘুমো। সবাই দরজাটাকে ভেজিয়ে দিয়ে চলে গেল। ঠাকুমা অত বড় বাড়ি, অত বড় ঘর, এত কিছু দেখে চারিদিকে ঘুরছে। ঘুরতে ঘুরতে দেখে খাটের একটা সাইডে দেখতে পায় কে একজন বসে আছে, পেছন ঘুরে বসে আছে, তার মুখটা দেখতে পাচ্ছে না। একটা উপলব্ধি করছে একজন ভদ্র মহিলা, তার বিশাল চুল, মাথা থেকে কোমর এবং খাটেও চুলটা ছড়ানো, এত বড় চুল, মানে হয়তো উনি দাঁড়ালে পা অব্দি চুলটা চলে যাবে। উনি তো এত চুল কোনোদিন দেখেনি। উনি তাকিয়ে রয়েছেন। তাকিয়ে দেখতে দেখতে যখন সামনে চলে গেছে, তখন মুখটা দেখতে পেয়েছে একজন পরমা সুন্দরী ভদ্রমহিলা বসে আছেন। ওকে দেখে বলল যে, কিরে, কিরম লাগছে এই বাড়িটা? ও তো হতচকিত, সবাই চলে গেল, কাউকে দেখতে পেল না, উনি বসে আছেন ওরকম। তা ও তাই হোক, উনি তো এভাবে কথা বলছেন। বলছে, হ্যাঁ খুব ভালো। এবার ওর সাথে আস্তে আস্তে আলাপ জমালো। আমি তোর কাছে রোজ আসবো, তোর সাথে রোজ গল্প করব, এইসব ব্যাপার।
এই গল্প বলতে 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 কখন সে ঘুমিয়ে পড়েছে, চলেই গেল। ঘুমের মধ্যে থেকে আস্তে 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 চলেই গেল। আস্তে আস্তে বিয়ে কাটলো, বউ ভাত কাটলো, বাড়ি আস্তে আস্তে ফাঁকা হলো। অত বড় বাড়ি ফাঁকা হলো কি ফাঁকা হয়, প্রচুর লোকজন। কিন্তু উনি দেখতে পাচ্ছেন যে প্রতিদিনই ওনার সাথে দেখা করতে ওই পরমা সুন্দরী একঢাল চুলালা ভদ্রমহিলা আসেন, কথা বলেন, কিন্তু সারা বাড়ির মধ্যে আর কোথাও কিন্তু ওনাকে দেখতে পাওয়া যায় না। আস্তে আস্তে দিন যায়, মাস যায়। ওর যে কর্তা ঠাকুমা দেখছেন যে বাড়ির সবাই ওনাকে যে কাজ করতে বলেন সেই কাজ কিভাবে যেন উনি করুক বাই না করুক হয়ে যায়, কিন্তু বুঝতে পারছেন না, কারণ উনি তো খুবই ছোট। আস্তে আস্তে উনি বুঝতে পারছেন যে কোনো একটা কিছু যা যা ওনাকে খুব সাহায্য করছেন। ওনাকে কোনো কাজেই উনি আটকে যাচ্ছেন না, যে কাজ উনি জানেন না তাতেও উনি আটকে যাচ্ছেন না। এই ঘটনা ঘটার পর তারও খুড়তো জ্যাঠতো প্রচুর যা আছেন, তারা অনেকেই তার প্রতি আস্তে আস্তে সন্দেহ তৈরি হতে শুরু করলো এবং রাগবশত তৈরি হলো যে আমরা পারছি না, ও এত ওইটুকু বাচ্চা মেয়ে হয়ে এত কাজ করে ফেলছে, কিন্তু উনি তো জানেন উনি নিজে করছেন না। যাই হোক, হচ্ছে হচ্ছে। একদিন ওনার এক যা ওনার কোনো একটা কাজে খুঁত ধরার জন্য একটা কিছু করেছিলেন, মানে আমি যতটা মনে পড়ছে বলেছিল আমাকে সুব্রজ্যোতি যে ওই ডালে মনে হয় ডালটা মনে হয় ওনাকে তৈরি করতে দিয়েছিল, সেই সময় ওর মধ্যে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিল যাতে প্রত্যেকে ঝালে পাগল হয়ে যায়, ওনাকে উল্টোপাল্টা কথা বলে বা বাজে কথা শোনায়। কিন্তু না, বাড়ির সব ছেলেরা যখন বসলো ভাত খেতে দুপুরবেলা, যখন ডাল পরিবেশন করা হলো, সবাই পরম পরিতৃপ্তি করে খেলো, বরঞ্চ সবাই জিজ্ঞেস করলো ডালটা কে করেছে। অবাক তিনি। তার পরের দিনের ঘটনাটা শুনুন। পরের দিন যিনি ওই ডালের মধ্যে লঙ্কার গুঁড়ো মিশিয়েছিলেন, তিনি হঠাৎ করে ওপরের সিঁড়ি থেকে পড়ে যান এবং এই ঠাকুমা সেই সময় নিচে দাঁড়িয়েছিলেন। দেখতে পাচ্ছেন যে যাকে উনি সবসময় ঘরের মধ্যে দেখেন সেই অযাচিত অতিথি ওই জায়ের পেছনে দাঁড়িয়ে আছে, ব্যাস ওইটুকুই দেখেছিলেন, আর কিছু দেখতে পাননি। এবং যখন উনি পড়ে যাওয়ার পর জ্ঞান ফিরল, সবাইকে বলল কেউ যেন তাকে পেছন থেকে ধাক্কা মেরেছে। ঠাকুমা আস্তে আস্তে পরিষ্কার বুঝতে পারছে উনি এমন একটা ব্যাপারের মধ্যে জড়িয়ে পড়ছেন যেটা তার হাতের মধ্যে নেই। যখন প্রতিদিন ঘরে সেই অযাচিত সই বা বন্ধু দেখা করতে আসেন, কথা বলতে আসেন, উনি যখন জিজ্ঞেস করেন যে এরকম কেন হচ্ছে, তখন উনি আর কিছু বলেন না। একদিনের ঘটনা বলি, ওই সই এসে একদিন হঠাৎ করে ওনাকে বললেন যে শোন, এই বাড়িতে একটা ঘটনা ঘটতে চলেছে। মানে কি, তোর যে খুড়শ্বশুর আছে, ছোট খুড়শ্বশুর, সেই খুড়শ্বশুর না পরশুদিন মারা যাবে। তখন উনি জিজ্ঞেস করলেন কেন, কিভাবে, বা তুমি জানলে কি করে? কোনো উত্তর দিল না, বলল আমি তোকে যা বলবো তুই কখনো কোনো প্রশ্ন করবি না, তুই খালি শুনে যাবি। ঠিক তাই। এবার তো অবাক হয়ে গেছেন। তার রাত্রিবেলা যখন কর্তা ঠাকুমার স্বামী ঘরে এসছেন শুতে, তখন উনি ওনাকে বলছেন যে জানেন তো আপনার যে কাকা, ছোট কাকা, জানেন না পরশুদিন না মারা যাবে। হঠাৎই করে বলে ফেলেছেন। বলায় উনি ধমকে সুরে বললেন তুমি জানলে কি করে, তুমি কি জ্যোতিষী, জানবে কি করে যে মারা যাবেন, আর কি উল্টোপাল্টা কথা রাত্রিবেলা বলছো। তা উনি তখন চুপ করে গেলেন, বলে না 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 ঠিক আছে ঠিক আছে বলে চুপ করে গেলেন। এরপরে পরের দিন এলো, উনি তো নিশ্চিন্ত হতে পারছেন না যে যা বলেছে সেটা কি সত্যি ফলবে। যে দিন ঘটনাটা ঘটার সকাল হয়ে গেল, কিছুই হয়নি। দুপুর হয়ে গেল, কিছুই হয়নি। প্রায় সূর্য ডুবো ডুবো প্রায়। হঠাৎই উনি ঘরের মধ্যে বসে আছেন, চারিদিক থেকে হঠাৎ চিৎকার, গেল 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 করে চিৎকার চারিদিক থেকে। কি হলো, হঠাৎ দেখতে পাচ্ছেন যে ওনার ছোট খুড়শাশুড়কে সবাই কোলে করে নিয়ে আসছেন। কেন কোলে করে নিয়ে আসছেন? সবাই নিয়ে ওনাকে ঘরের মধ্যে নিয়ে যাচ্ছেন, আর ওনার মুখ দিয়ে গেজা বেরোচ্ছে। ওই ছোট্ট মেয়েটি তখন দৌড়তে দৌড়তে ওই ঘরে গেলেন, গিয়ে দেখলেন যে সবাই বলছে
উনি জমির মধ্যে কাজ করছিলেন, সেই সময় ওনাকে সাপে কেটেছে। ভাবুন, এবার উনি তো তখন মানে মানে জানেন একটা ঘটনা ঘটবে, উনি বুঝেছেন, কিন্তু এইভাবে ঘটনাটা উনি তো কিছুই বুঝতে পারছেন না। ওনার স্বামী দেখছে দূর থেকে ওনার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। তারপর সবার অলক্ষ্যে ওনার হাতটা ধরে টানতে টানতে বেডরুমে নিয়ে চলে গেলেন। গিয়ে ওনাকে বললেন, দরজা বন্ধ করে বললেন, আমাকে আজকে তোমাকে বলতেই হবে, তুমি জানলে কি করে? তখন উনি তো আমতা আমতা করছেন, না মানে এরকম। বলছে, তোমাকে আজকে বলতেই হবে কি ঘটনাটা ঘটেছে। তুমি কি করে জানলে যে আমার কাকা আজকেই মারা যাবে? অনেক জোরজারের পর, প্রায় ধমকের ঘটিত কথাবার্তা হওয়ার পর উনি টোটাল আদ্যপান্ত বলে ফেললেন। বলার পর ওনার হাজব্যান্ড ওনাকে জিজ্ঞেস করলেন, তুমি যার সাথে কথা বলছো তাকে দেখতে কীরকম? উনি টোটাল থরলি একজন ডেসক্রিপশন দেওয়ার পর বলছেন যে, তুমি যাকে দেখছো তিনি হচ্ছেন আমার নিজের মা। তখন বলছে, আমি এই ফটোটা কিন্তু দেখেছি তোমার বাবার ঘরে। তখন বলে, হ্যাঁ তুমি ঠিকই দেখেছো, উনি আমার বাবার আগের পক্ষের স্ত্রী, যার আমি সন্তান। এতদিনে উনি বুঝতে পারলেন যে ওনার শাশুড়ি মা একমাত্র সন্তানের বউকে, মানে একমাত্র পুত্রবধূকে সাহায্য করতে এগিয়ে আসেন সবসময়। এর পরের ঘটনা আসি, আস্তে আস্তে উনি কি হলো, সকলের সাথে কিরম কথা বলা আস্তে আস্তে কমিয়ে দিতে শুরু করলেন, এবং সবাই একটু কানাকানি করতে শুরু করলো যে নতুন বউকে মনে হয় ভূতে ধরেছে। মানে কেন বলছেন? দেখা যাচ্ছে যে ওনার চুল কিরম আস্তে আস্তে বাড়তে শুরু করলো, কোমর থেকে পা আস্তে আস্তে বাড়ছিল, ঠিক ওনার শাশুড়িরই মতন। এবং উনি তো ওনার হাজবেন্ডকে বাড়ির দুর্ঘটনার আগাম সংকেত দিতে শুরু করলেন, জানাতে শুরু করলেন। এই ঘটনাটা তো ঘটছিলই, কিন্তু এটার ঘটনা কিন্তু কেউ টের পায়নি যে কি কারণে হচ্ছে বা কে কি বলছে। এই ঘটনা ঘটতে ঘটতে হঠাৎই এমন একটা দিন এসে দাঁড়ালো এই আমার বন্ধুর কর্তা ঠাকুমা কর্তা দাদুর জীবনে। শুনুন তাহলে। হঠাৎই ওনার শাশুড়ি কর্তা ঠাকুমাকে এসে বললেন যে, অনেক তো হলো, আমি ভাবছি আমি তোর মেয়ে হয়ে তোর কাছে ফিরে আসব। এই কথাটার জন্য দুজনের মধ্যে একজনও কিন্তু প্রস্তুত ছিলেন না, একদমই প্রস্তুত ছিলেন না। ওনারা কি করলেন, প্রস্তুত না থাকার জন্য ওনারা প্রায় অবাক হয়ে পড়লেন। রাত্রিবেলা যখন উনি তার স্বামীকে বললেন যে এরকম এরকম ঘটনা হয়েছে, ওনার মা ওনাকে এই কথাটা বলেছে, অবাক উনিও। কি করবেন, কিছু তো করার নেই। উনি বুঝতেই পেরেছেন যে ঘটনাটা এরকম ঘটবেই। তা যাই হোক, সেই ঘটনা বছর ঘুরতে ঘুরতেই এসে দাঁড়ালো মানে ওনারা জানতেন এটা হবে, বাড়ির কেউ তো আর জানতেন না। নতুন করে ওনার জীবনে মেয়ে হিসাবে জন্ম নিল ওনার শাশুড়ি। মানে সবাই অবাক, কেন জানেন? মেয়ে হয়েছে বলে নয়, সবাই অবাক। ওইটুকু বাচ্চা মেয়ে জন্ম নিয়েছে যে মেয়েটা, তার মাথায় এক ঢাল চুল এবং দেখতে একদম বড় ঠাকুমার মতন। সবাই অবাক, কিন্তু ওনারা দুজন সেরকম অবাক নন, কারণ ওনারা তো জানেন অলরেডি ঘটনাটা ঘটতে চলেছে ওনার জীবনে। সেই মেয়েকেও ওনারা, আরেকটা কথা এখানে বলে রাখি, যবেই ওনার মেয়ে জন্ম নিয়েছে তারপর থেকে কিন্তু আর ওই ওনার শাশুড়ি কর্তা ঠাকুমার সঙ্গে আর দেখা করতে আসতে পারেনি। কেন আসবে? সে তো আর নেই, সে তো চলে গেছে, তার মেয়ে হয়ে জন্ম নিয়েছে, আর আসেনি। কিন্তু যে গুণগুলো ওনার মধ্যে ছিল, যেগুলো ছিল, সেই গুণগুলো আস্তে আস্তে সব চলে গেছে, কারণ উনি তার নিজের ভেতর থেকে বলতে পারতেন না। ওনাকে এসে ওনার শাশুড়ি বলতেন, তবেই না সেটা উনি বলতে পারতেন। এরপর তার মেয়ে হবার পর আরও দুটো ছেলে জন্ম নেয়, যার একজনে আমার বন্ধুর দাদু, ঠাকুর দাদা বলতে গেলে। এবার যে পিসি, মানে বন্ধুর যে পিসি ঠাকুমা যার কথা বলছি, সে যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, তারও চুল সেইরকমভাবে বাড়ে, কিন্তু সে খুব একটা কারোর সাথে কথা বলতো না, চুপচাপ বসে থাকতো, বেশি কথা বলতো না। এবং এই ঘটনাটা ঘটার যখন
কথা বলতো না বা চুপচাপ থাকতো, আর এরা সবসময় ভয়ে ভয়ে থাকতো যে না জানি কি হয়, না জানি কি বলে। কারণ এরা তো আসল ঘটনা জানে যে ওনার শরীরের মধ্যে কে আছেন, ওনার আত্মার মধ্যে কে আছেন। বাকি যে দুই ছেলে, সেই দুই ছেলের সাথে কিছুতেই মিশতে দিত না মেয়েকে, যদি কিছু হয়। আর ছেলেরাও দিদির সাথে খুব একটা মিশতো না, খুব একটা কথা বলতো না। আর উনি যে মেয়ে জন্ম নিয়েছিল, তিনি কিন্তু হুবহু সেই আগের মতন, সেই কথা বলতে পারতেন। কে কবে মারা যাবে, কার জীবনে কি ঘটনা ঘটবে, সব উনি বলে দিতেন, সেই আগেকার মতন। এই ঘটনাটা ঘটার পর আমি শুনেছিলাম যে সুব্রজ্যোতির যে কর্তা ঠাকুমার কথা বলছি, তারা ওনার মেয়েকে বিয়ে দেননি। কেন বিয়ে দেননি? কারণ এই গুণগুলো থাকার জন্য ওনারা বুঝতে পেরেছিলেন, যদি বিয়ে হয়, বিয়ের পর যদি আবারও এরম কিছু জন্ম নেয়, তাহলে তো ওনাদের জীবনে আরও বেশি কষ্ট। ওই পিসিকে ওনারা ইনভলভ করেছিলেন যতভাবে ঠাকুর দেবতার সাথে ইনভলভ করার মতন, ঠাকুর দেবতার কাছে যাওয়া, ঠাকুর দেবতার মানে কোনো মঠ মন্দির সব কিছুর মধ্যে। আস্তে আস্তে কী হলো জানেন, ওনার ওই পিসি ঠাকুর দেবতার প্রতি অনুরক্ত হলেন এবং আস্তে আস্তে সেই মানে মঠ মন্দিরেই উনি বেশি ইনভলভ থাকলেন। বাড়িতে থাকতেন কিন্তু বেশিরভাগ ইনভলভ থাকতেন ঠাকুর দেবতা নিয়ে। তারপর থেকে আর ওদের বাড়িতে কিন্তু এরকম কোনো ঘটনা শোনা যায়নি। যদিও বুঝতেই পাচ্ছেন, এই ঘটনাটা আমার বন্ধুর একদম ছোট বয়সের দিকে, তার কর্তা ঠাকুমার গল্পটা যখন সে জন্মায়নি, আর তার পিসি ঠাকুরমার ব্যাপারটা যেটা, সেটা একটু দেখেছে, কিন্তু আধো আধো দেখেছে। আজ কিন্তু আছে কি না আমি জানি না, বা আমি তাকে জিজ্ঞেস করিনি যে উনি বেঁচে আছেন কি না। কিন্তু আমি যখন গিয়েছিলাম বছর দুয়েক আগে, তখন আমি শুনেছিলাম উনি বেঁচে আছেন। উনি মাঝে মধ্যে ওদের বাড়িতে দেখা করতে আসেন, ঘুরতে আসেন, কিন্তু বেশিরভাগ টাইমে উনি মঠেই থাকেন। এই যে ঘটনাটা আমি যখন শুনেছিলাম, আমার মনে হয়েছিল যে এটা মনে হয় সিনেমাতেই ঘটনাটা ঘটে, বাস্তব জীবনে ঘটে না। কিন্তু আমি যে দেখেছি, আমি যে শুনেছি, এটা কিন্তু বাস্তব জীবন। আজকে চিন্তা করুন, কত কিছু ঘটনা আমাদের চারিপাশে ঘটে যাচ্ছে, যার কিন্তু কোনো ব্যাখ্যা নেই। সেটা ভৌতিক হতে পারে, অতি ভৌতিক হতে পারে, অলৌকিক হতে পারে। আজকে যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে, কমেন্ট করবেন, লাইক দেবেন। শুভরাত্রি, ধন্যবাদ।